প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালোই লাগবে। যাবতীয় সংসারের কাজ করে নিজের জন্য কতটুকু সময় দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রাতেই নিয়ত করে রেখেছিলাম যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে সকাল সকাল নামাজ ও কোরআন শরীফ পড়ার পরে নিজেকে একটু সময় দেওয়ার জন্য হাঁটতে চলে আসলাম। দেখতেই পারছেন, হেঁটে বাসায় এসে আবার সেই সংসারের ভিতরে ঢুকে পড়েছি। ছোট্ট হাঁস মুরগির খাবার দিয়ে ছাদে এসে হাউজে পানি দিয়ে এদের দেখাশোনা, এদের খাবার পানি, ডিম তোলা সবটাই করে নিলাম। আর নিজের জন্য কতটুকু সময় দিচ্ছি আপনারাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এ তো সকাল সকাল সব কিছু করার পরে তাড়াহুড়ো করে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিগুলো বানানোর পরে এখানে আমি রান্না করে নিলাম হাঁসের মাংস। সকালে আজকে হাঁসের মাংস আর রুটি খাওয়া হবে। এখন নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ মোবাইলে সময় কাটানোর পরে, যেহেতু আমার ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, এই জন্য আমি এখানে ভিডিওতে একটু মোবাইলে একটু সময় দেওয়া লাগে। এই তো সকালের নাস্তা করে নিলাম, তারপরে মোবাইলে একটু সময় কাটিয়ে দুপুরের রান্না করতে চলে আসলাম। ডাল বসিয়ে দিয়ে দিলাম, এখানে মাছ আর আলু ভেজে নিচ্ছি। তারপরে এখানে ডালটা বাগার দিয়ে নিব, দেখতেই পারছেন। সবাই আমার ভিডিও দেখে সাপোর্ট করবেন। সবার কাছে অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিওটি দেখার। গলার অবস্থা খুবই খারাপ, তারপরেও আমি ভিডিও ছাড়ার চেষ্টা করি। আর মোবাইলে সংসারে যত কাজই করি না কেন মুখে জিকির থাকবে, দুরুদ ইব্রাহিম, আয়াতুল কুরসি, এইগুলো সবসময় নিজেকে মনে মনে পড়তে রাখি। হাতে কাজ করব, মুখ চালিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর খুশি করার জন্য কাজ করে যাচ্ছি। সবাই এইভাবে করবেন। সংসারে রান্নার কাজ করে কালির হাঁড়ি পাতিল নাই দেখালাম। রান্নাঘরে এসে বহুত থালাবাটি রয়েছে, এগুলো পরিষ্কার করছি। সারাদিনের কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন একটা মেয়ে কতটা সংসারে আপন করে কাজ করে। সেদিন এক আপু বলছে যে আপু সংসারের এত কাজ করি, তারপরও বলে যে সারাদিনে কি কাজ করো। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু কাজ আমি তুলে ধরেছি, একদম অল্প টুকিটাকি কাজ। সারাদিন এরকম থালাবাটি কিন্তু ৩-৪ বার আমাদের মাজা লাগে। আর টাকা থাকলেও কিন্তু কাজের লোক মিলানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। এখন তো কাজের লোক পাওয়াই যাচ্ছে না, আমাদের নিজেদেরই এই সব কাজ সব সময় করে যেতে হয়। তাই সেই সব ভাইয়াদের উদ্দেশ্য বলবো, আমরা এত ভালোবেসে সংসারের কাজ করে থাকি, তারপরও যদি এই কথাগুলো শুনতে হয় তাহলে আমাদের মনের অবস্থাটা কেমন হয় প্লিজ একটু বিবেচনা করে দেখবেন। কয়দিন ধরে শরীরটা খুব খারাপ, সবাই গলার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এদিকে চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। রাইস কুকারের কোম্পানিকে ধন্যবাদ যে এমন একটি প্রোডাক্ট আমাদের উপহার দিয়েছে। এদিকে আরও কিছু কাপড় ছিল, ওয়াশিং মেশিনে দেওয়ার পরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। এদিকে কাপড় কাচতে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিব। সেই সাথে বলি, যারা যারা আমার সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাপোর্ট করতে পারেননি আমাকে ভিডিও দেখে অবশ্যই আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর এদিকে বালতিতে পানি নিয়ে হুইল পাউডার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, আর ভিক্স জল দিয়ে দিলাম। তারপরে আমাদের বাসায় একজন পান খায়, পান চেয়েছে, আমি এখন পানটা দিয়ে তাকে ঠান্ডা করে রেখে আমি ঝটপট ঘর মুছে নিব। কারা কারা পান পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাসায় সবসময় পান থাকে। পান দিয়ে এবার ঘরটা মুছে নিব। তার ভিতরে একটু বলি, এই ধরনের ঘর মুছা একবার, ঘর ঝাড়ু দেওয়া অনেকবার, থালাবাটি অনেকবার মাজি আমরা।
কাপড় চোপড় রোদে শুকানো, তুলা, ভাঁজ করা অনেক কিছু আছে। ঘর গোছানো, ঘরের জিনিস রোদে দেওয়া অনেক কিছু আছে যে আমরা এর ফাঁকে ফাঁকে করে থাকি। সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি যে কাজগুলো দেখাচ্ছি সকালের ফরজের ওয়াক্ত থেকে বিকাল 3টে পর্যন্ত আমি এই সব ধরনের কাজ করি। বিকাল 3টে পর্যন্ত আমাদের কোনো রেস্ট থাকে না। তার ভিতরে হয়তো 2-1 বার 10 মিনিট 15 মিনিটের জন্য বসি মোবাইলটা নিয়ে। এর ভিতরে কতটুকু রেস্ট পাই আপনারাই কমেন্ট করে জানাবেন। আর ঘর গুছাইয়ে ঘরের বালিশ রোদে দিয়ে সে কাভারগুলোও তো কাচা লাগে। সব কাপড়ই তো ওয়াশিং মেশিনে ধোয়া যায় না। আর সব কাজ করে ঘর মুছে তো দুপুরের হাঁস মুরগির খাবার দেওয়া, জায়গা পরিষ্কার করা, ডিম তোলা সবটাই করা লাগে। ছাদে যাওয়া লাগবে, ছাদের খাবার দিতে হবে, হাঁস আছে পানি দিতে হবে, সবটা নাই বা দেখালাম। আর যেখানে হাঁস মুরগি পুষবো সেখানে অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। ছোট মুরগি, বড় মুরগি, দেশি ডিম পাড়া মুরগি সবটাই আছে আমার। সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সারাদিনের ডিম তুলেছি, ছোট মুরগি 2টা পেড়েছে, হাঁসের ডিম 4টা, 2টা খেয়েছি আর 5টা ডিম আছে। আরও একটি ডিম পরে পাড়বে ইনশাল্লাহ। তারপরে দেখুন আমি সিঁড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি। সিঁড়ি ঝাড়ু সপ্তাহে 1বার কি 15 দিনে 1বার ঝাড়ু দিই। বালি হয়ে গেলে আমার মনে হয় এই বালি ঘরে চলে যাচ্ছে, এই জন্য আমি ময়লা না হলেও ঝাড়ু দিয়ে দিই। একদম সিঁড়ি প্রথম থেকে গ্যারেজ পর্যন্ত ঝাড়ু দিয়ে দিই। আমাদের কিন্তু একদম 3টা পর্যন্ত কোনো রেস্ট নেওয়ার কোনো সময় নেই। 10-15 মিনিট মাঝে মাঝে বললামই তো যে মোবাইলে একটু সময় দিই। আর এই যে গেট পর্যন্ত ঝাড়ু দিয়ে দিলাম। আর আমার নিচেই 2টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে, আর একটা ফ্ল্যাটের কাজ চলছে দেখতেই পেলেন। আলহামদুলিল্লাহ সামনেই হয়তো ভাড়া উঠে যাবে। সবাই দোয়া করবেন যেন আমার এই ফ্ল্যাটে দ্রুতই ভাড়া উঠে যায়। আর আস্তে আস্তে আমি এই সব ফ্ল্যাটগুলো কমপ্লিট করেছি। এইটা আমার এই নিচের ফ্ল্যাটের কিচেন, দেখতেই পেলেন কতটা বড়। সবটাই বড় বড় করে করা হয়েছে, কারণ আপনাদের ভাইয়া চাকরির ক্ষেত্রে আমি সবসময় বাসাতেই থাকা হয়েছে। ছোট্ট ছোট্ট কিচেন দেখে দেখে ভাবেছিলাম বাসা করলে অনেক বড় কিচেন করব, আর সেটাই আমি রেখেছি কথাটা। আর এখানে আমার অজুখানা গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।